তাহাজ্জুদে করা প্রতিটা সিজদা তোমার দোয়ার কবুলিয়তের মাধ্যম হয়ে যাবে। বিশ্বাস যখন আল্লাহর সত্তার ওপরে থাকে, তারপর ভয় কিসের? যিনি এতক্ষণ তোমার সাথ ছাড়েননি, যিনি তোমাকে এত ভালোবাসেন, উনি কেন তোমার চাওয়াকে তোমাকে দিতে পারবেন না? উনি এমন মজেজা করবেন যে তুমি অবাক হয়ে যাবে। কেননা আল্লাহ খুব দয়াময়। সেই জিনিসের তলব যদি তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত এনেছে, সেই জিনিস আল্লাহ কখনোই অসম্পূর্ণ ছাড়বেন না। উনি অবশ্যই দিবেন। তোমার চাওয়া দোয়ার রাস্তা হয়তো একটু কঠিন হবে, হ্যাঁ, কখনো দুঃখ আর চিন্তারও কারণ হবে, কিন্তু বিশ্বাস করো, মঞ্জিল তোমার তার কোণই হবে। পুরস্কার তোমার রবের মজেজায় হবে, আর অশ্রু তোমার খুশিরই হবে। যখন তাহাজ্জুদের সিজদায় তুমি শান্তি পেতে লাগো, তো বুঝে নিও এখন তোমার আর কোনো জিনিস অসম্পূর্ণ থাকবে না। তুমি জলদিই সেটা পেয়ে যাবে। আল্লাহ তো অবগত তোমার চাওয়া সম্পর্কে, তোমার দোয়াগুলো সম্পর্কে। উনি তো তোমার দোয়াগুলোকে পূরণই করতে চান। উনি তো তোমাকে তার নিকটবর্তী করতে চান পরীক্ষা পাঠিয়ে। তারপর তোমার চাওয়া শুনে নেওয়া হবে, আর দোয়াগুলোও কবুল হয়ে যাবে। আর যখন আমরা দুনিয়ার ওপরে আশা ছেড়ে দিয়ে আল্লাহর মজিজার অপেক্ষা করি না, তো তারপর আল্লাহ ওই মজিজা করে দুনিয়াকে অবাক আর তোমাকে খুশি করে দিবেন। আর যখন তাহাজ্জুদে যাওয়ার মায়া মন থেকে হয়ে যায়, তো তারপর সেই জিনিসের না পাওয়ার কোনো কারণ থাকে না, সেটা অবশ্যই পাওয়া যায়। আল্লাহ তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছেন, এর মানে বোঝো? আল্লাহ তোমার চাওয়াকে তোমার সাথে মিলানোর ব্যবস্থা করে রেখেছেন। উনি এমন মজিজা পর্যন্ত তোমাকে নিয়ে আসবেন, যে জিনিস তোমার ধরার বাইরে হবে সেটাও তুমি পেয়ে যাবে। তোমাকে শুধুমাত্র কবুলিয়ত পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। তারপর আল্লাহ কখন আর কিভাবে তোমার দোয়াগুলো কবুল করবেন তুমি দেখতেই থাকবে। তুমি জানো তোমার সবরের ফল কিভাবে তোমার পর্যন্ত পৌঁছানো হবে? যখন তুমি কোনো জিনিস ভাববে, আল্লাহ সেটাকে পূরণ করে দিবেন। দোয়াগুলো তো অসম্ভব জিনিসের জন্যই হয়, যা তোমার ভাগ্য তোমার থেকে দূর করে দিয়েছে। সেটা পাওয়ার আশা তুমি কবেই হারিয়ে ফেলেছ। কে জানে তোমার দোয়াগুলোই সেটাকে তোমার কাছে আনবে? এমন অবশ্যই সম্ভব। আর যখন আল্লাহর সাহায্য তোমার জন্য আসবে না, তখন তোমার অশ্রু, তোমার অস্থিরতা এমন খুশিতে বদলাতে নজরে আসবে যে তুমি অবাক হয়ে যাবে। আল্লাহ দিতে একটু দেরি অবশ্যই করেন, কিন্তু দেন সেটাই যেটা তুমি কেঁদে কেঁদে দোয়াতে চাও। উনি তোমার চাওয়াকে তোমার থেকে দূরে অবশ্যই করেন, কিন্তু তোমার পরীক্ষার পরে তোমাকে সেই মঞ্জিলে অবশ্যই পৌঁছে দেন যেখানে তুমি যেতে চাইতে। শুধু আল্লাহর ওপরে বিশ্বাস রাখো। উনি তোমার দোয়াও শুনবেন আর তোমার সাহায্যও করবেন। তার হাতে তো এক মুহূর্তে মজিজা করা আছে। কেন চিন্তিত হও? তোমার বারবার সেই জিনিসকে চাওয়া প্রমাণ যে তুমি সেটা পেতে চলেছ। নিশ্চয় আল্লাহ দোয়া কবুল করার জন্যই তোমার মনের অংশ বানিয়েছেন। যখন তোমার দোয়া কবুল না হওয়ার ওয়াসওয়াসা বেড়ে যায় না, আল্লাহর সাহায্য সেখান থেকে আসে যেখান থেকে তোমার ধারণাও না থাকে। আল্লাহ তোমার সমস্ত দোয়াগুলো কবুল করে তোমার সমস্ত ওয়াসওয়াসা দূর করে দেন। হতাশ কেন হও? হতাশ তো তারা হয় যারা আল্লাহকে জানেই না। উনি অসম্ভবকে সম্ভব বানাতে সক্ষম। যখন তোমার বিশ্বাস, তোমার সবর শেষ, সেই মাকামে থাকে যেখানে সব কিছু থেকেও নিরুপায় ছাড়া কিছু দেখা যায় না, তো আমার আল্লাহ তার গায়েবের সাহায্যে তোমার জন্য রাস্তা তৈরি করে দেন। উনি তোমার সবর জায়া হতে দেন না। শুধু বিশ্বাস রাখো, যেই কথায় তুমি সবর করেছ সেটা আল্লাহর কাছে অনেক বড় মাকাম আছে। উনি তৈরি করছেন তোমার সবরের ফল। আল্লাহর ফল আসতেই চলেছে। যা তুমি চেয়েছ সেটাকে পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। শোনো, তুমি সব চা পেয়ে যাবে যা তুমি চাও। তোমার তাহাজ্জুদে আল্লাহর সামনে মিনতি করা কখনো জায়া হবে না।
আল্লাহ তো প্রতিটা দোয়া পূরণ করেন। আর যেটা তাহাজ্জুদে চাওয়া হয় সেই দোয়ার তো মাকামই অনেক বড়। হতাশ হও না, আল্লাহ তোমাকে খুব নিকট থেকে দেখছেন। আল্লাহ তোমার দোয়া, তোমার চাওয়া জলদি তোমাকে দিয়ে দিবেন। যে দোয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছে সেই দোয়ার কবুল না হওয়ার ওয়াসওয়াসা মনে কখনোই আসতে দিও না। কেননা যা চেয়েছ তুমি সেটা অবশ্যই পাবে। তাহাজ্জুদের সময়ে যেই দোয়ায় মনে আসে সেটার কবুল হওয়া লেখা আছে। তাহাজ্জুদের সময় এমন কোনো জিনিস নেই যেটা চাইবে আর না পাবে। যে জিনিস তোমার জন্য পরীক্ষা হয়ে আছে আল্লাহ তো সেই পরীক্ষাও খুশিতে বদলাতে পারেন। তুমি ভাবো তোমার দোয়ার ফল এতক্ষণ আল্লাহ দিলেন না, আসলে সেই দোয়াকে আল্লাহ তোমার চাওয়ার মোতাবেক করতে পারেন, এজন্যই তো দেরি করছেন। আল্লাহ চান যে তুমি তার কাছে চাইতে থাকো, উনি তোমার প্রতিটা দোয়ার জবাব দিবেন। আল্লাহ তাকেই দেন যারা তার কাছে চাওয়া ছাড়ে না। যে জিনিসের চাওয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছে তো জেনে নাও সেটা তুমি পেতে চলেছ। আল্লাহ তোমার কাহিনী থামিয়ে দেন অবশ্যই, কিন্তু তিনি তোমার চাওয়াকে অস্বীকার করেন না। তিনি শুধু তার নিকটবর্তী করার জন্য একটু দেরি করেন অবশ্যই। তুমি তোমার চাওয়াকে চাইতে থাকো, এটা জেনে নাও যে যেটা তাহাজ্জুদে চেয়েছি সেটা অবশ্যই পাবো। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।